পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনা জনগণের সাথে কতবার প্রতারণা করেছে নির্বাচনের নামে। বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল। অতীতে সেই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই আগস্টে গণ অভ্যুত্থান পর্যন্ত দীর্ঘ সময় কত অত্যাচারী শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষকে আন্দোলনে নামতে হয়েছে, কত প্রাণ অকালে ঝরে গিয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে কি জন্যে? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বহু মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে আমাদের দেশে এই কিছুক্ষণের জন্য, অল্প কিছুদিনের জন্য আমরা কিছুটা বিরতি পেয়েছি, একটি শান্তির পরিবেশ আমরা পেয়েছি। বিএনপি চরমভাবে নির্যাতিত হয়েছে। হাজার হাজার মানুষ বিএনপি কর্মী নিহত হয়েছে, গুম হয়েছে এবং বহু পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে। আমরা বহুবার জেলে গিয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 7 বছর এক নাগাড়ে কারাভোগ করেছেন মিথ্যা অভিযোগের কারণে। তাকে চিকিৎসা পর্যন্ত সেখানে দেওয়া হয়নি। 1971 সাধারণ মানুষের, সৈনিক, ছাত্র, বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান, সংগ্রাম, আত্মদান, সেটিকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের কথা বলে। একটি রাজনৈতিক দল বলেছে 1971 সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনের সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল। এই ধরনের কথা আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলবে আমরা কখনো এটি আশা করি না। 71 মহান সংগ্রামে সারা জাতি অংশগ্রহণ করেছে, এটি কোনো রাজনৈতিক দলের সংগ্রাম ছিল না। ওনাদের প্রত্যেকের নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে, আমরা তাকে সম্মান জানাই, কিন্তু জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে, নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা প্রচার করতে পারে। জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক, আমরা নিশ্চয়ই মেনে নেব। কিন্তু নানা ধরনের আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়।